যেন দাবার ছকের এক পাশে ইরান, রাশিয়া, চীন, অন্য পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তিরা। এ যেন মধ্যপ্রাচ্যে মুখোমুখি পরাশক্তিরা। মেপে মেপে প্রতিটা টান ফেলছে সবাই, আর বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। কারণ একটা চালের ভুল ডেকে আনতে পারে বিশ্বজুড়ে বিপর্যয়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সবচেয়ে আলোচিত দুটোর নাম ইরানের মিত্র দুই পরাশক্তি রাষ্ট্র চীন ও রাশিয়া। ফলে প্রশ্নটা এখন আরো বড় হয়ে উঠেছে, চীন ও রাশিয়া যখন পাশে আছে তখন ইরানকে আর রুখবে কে? সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কোনো সমাধান সম্ভব নয়, বরং এই সংঘাত অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। তিনি শুধু যুদ্ধের বিরোধিতাই করেননি, বরং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনেরও কঠোর সমালোচনা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে এক ধরনের সতর্ক বার্তাও দিয়েছে বেইজিং। ওয়াং ই বলেন, বিশ্ব আবার এমন এক সময়ের দিকে ফিরে যেতে পারে না যেখানে জোর যার মুল্লুক তার এই নীতি সবকিছু নির্ধারণ করবে। তার মতে শক্তি নয়, কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ যা এই সংকটের সমাধান দিতে পারে। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই বলেন, তথাকথিত রঙিন বিপ্লব বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগের প্রতি ইরানের জনগণের সমর্থন নেই। বাইরের শক্তির হস্তক্ষেপ বরং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তার ভাষায়, প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতি। তাই ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত। বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান কেবল কূটনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র, আর সেই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে। তাই বেইজিং চাইছে এই সংঘাত দ্রুত আলোচনার মাধ্যমে থামুক। চীন ইতোমধ্যেই জানিয়েছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে একজন বিশেষ দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা, যার লক্ষ্য হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপের পথ তৈরি করা। এদিকে আরেকটি তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক হামলাও চালায়, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এই মূল্যায়ন অনেককেই ভাবিয়ে তুলছে, কারণ এর অর্থ দাঁড়ায় ইরানকে দ্রুত পরাজিত করা মোটেও সহজ হবে না। ঠিক এমন এক সময়ে ইরান থেকেও এসেছে নতুন এক বার্তা। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস আইআরজিসি জানিয়েছে, বর্তমান মাত্রার তীব্র যুদ্ধ তারা অন্তত আরও 6 মাস চালিয়ে যেতে সক্ষম। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যে গতিতে যুদ্ধ পরিচালনা করছে সেই তীব্রতা অন্তত 6 মাস ধরে বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এই দাবি সরাসরি বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে। ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ইতোমধ্যেই ইরানকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তিনি এমনও বলেছেন, আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতেছি, আমরা তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছি। কিন্তু বাস্তব চিত্র কি সত্যি এতটা একপাক্ষিক? বিশ্লেষকদের মতে ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি এবং শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতি, অর্থনীতি এবং গোয়েন্দা কাঠামোর মধ্যেও বিশাল প্রভাব বিস্তার করে রেখেছে। আর এই সমীকরণে সবচেয়ে বড় নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে মস্কো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমানের গতিবিধি সম্পর্কিত তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। যদি এই তথ্য সত্য হয়ে থাকে তাহলে যুদ্ধের সমীকরণ একেবারেই বদলে যেতে পারে, কারণ আধুনিক যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় শক্তি। শত্রুর অবস্থান ও কৌশল আগে থেকে জানা থাকলে যুদ্ধের ময়দানে বড় সুবিধা পাওয়া যায়। তবে রাশিয়ার সহযোগিতা কি কেবল তথ্যেই সীমাবদ্ধ? বিশ্লেষকদের অনেকেই বলছেন বিষয়টি তার চেয়েও অনেক গভীর। রাশিয়া ইতোমধ্যেই ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে MiG-29 সিরিজের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। S-400কে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয়। এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। যদি এই প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয়ভাবে যুক্ত থাকে তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য আকাশপথে অভিযান পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অবশ্য প্রকাশ্যে কূটনৈতিক অবস্থানই বজায় রেখেছেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সমালোচনা করেছেন এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, মস্কোর কৌশল আরও গভীর। JBS হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো বহুদিন ধরেই রাশিয়ার ভূ রাজনৈতিক লক্ষ্য বলে মনে করা হয়, আর সেই লক্ষ্যেই ইরানকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে মস্কো, এমন ধারণাও জোরালো হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন এক জটিল দাবার খেলায় পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, যার পাশে কূটনৈতিকভাবে দাঁড়িয়েছে চীন, আর সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তায় রয়েছে রাশিয়া। চীন ও রাশিয়া যখন পাশে, তখন ইরানকে আর রুখবে কে? টানা 6 মাস ধরেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে যাবে ইরান? এর মাধ্যমেই কি পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশ করতে চলেছে দেশ তিনটি? জানা গেছে, যুদ্ধের মাঝেই ইরানের সামরিক বহরে যোগ হয়েছে আরও 2500টি ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের মাঠে শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে নানান ধরনের রণকৌশলও সাজানো চলমান রেখেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধের প্রস্তুতির বিষয়টি আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশপথের যুদ্ধ এখন গড়াতে চলেছে স্থলেও, এমন হুমকি সম্প্রতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যদিও এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শত্রুর গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে ইরানের সামরিক বাহিনী। তাই তো টানা 6 মাস ধরে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের প্রস্তুতির জানান দিলেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 50,000 সেনা, 2টি বিমানবাহী রণতরী, 200টি যুদ্ধবিমান সহ উন্নত সমরাস্ত্র দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু মার্কিন এই বিশাল বাহিনীকে একাই প্রতিহত করছে ইরান, আর তাতে বেশ কিছু সফলতাও অর্জন করেছে IRGC। নাইনির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কমপক্ষে 60টি উন্নত রাডার ও 3rd মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রকে প্রতিহত করতে ইরান ব্যবহার করছে বহু বছরের পুরনো ক্ষেপণাস্ত্র, যার কারণে ইরানের সামরিক বহরে এখনো মজুদ রয়েই গেছে দেশটির বিজ্ঞানীদের তৈরি উন্নত মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। তাই তো IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে ইরান, যা দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরও 6 মাস পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যেতে পারবে IRGC।
এদিকে ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দাবি, চলমান যুদ্ধের মাঝেও ইরান থামায়নি ব্যালিস্টিক মিসাইল তৈরির কার্যক্রম। এমনকি নতুন করে 2500টি ক্ষেপণাস্ত্র সম্প্রতি ইরানের সামরিক বহরে যোগ হয়েছে, যা দিয়েই মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলেছে আইআরজিসি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কেবলমাত্র এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি ইরান। 8000 ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে ছুটে চলেছে আইআরজিসি, যা আগামী বছরের শেষ নাগাদ ইরানের সামরিক বহরে যোগ হবে বলেও দাবি ইসরায়েলের সামরিক সূত্রটির। অন্যদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ডাক যুক্তরাষ্ট্র এখনো না দিলেও মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। ইউএসএস জর্জ H.W. বুশ নামের বিমানবাহী রণতরীটি আর কিছুদিনের মাঝেই পূর্ব ভূমধ্যসাগরে নোঙর করবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে। ধারণা করা হচ্ছে এই রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে এখন টান টান উত্তেজনা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে অঞ্চলটিতে এখন কেবলই বারুদের গন্ধ। তবে সেই বারুদেই যেন ফিনিক্স পাখির মতো ডানা মেলে নিজেকে প্রমাণ করছে ইরান। বিশ্বের অন্যতম পরাশক্তির চোখে চোখ রেখে জানিয়ে দিচ্ছে, আমাদের পোড়াতে এলে পুড়ে যাবে নিজেরাই। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর আওতায় শত্রুপক্ষের বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই অভিযানের 28তম ধাপে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে পার্স টুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট এই হামলা পরিচালনা করে। এতে লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েলের তেল আবিব এবং বীর আল সাবা অঞ্চলের সামরিক স্থাপনা, পাশাপাশি আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি। ইরানি সামরিক সূত্র বলছে, এ হামলায় ব্যবহৃত হয়েছে তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যা দূরপাল্লা এবং উচ্চ ধ্বংস ক্ষমতার জন্য পরিচিত। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটির কথা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিচালনা কেন্দ্র হিসেবে পরিচিত এই ঘাঁটিতে একাধিক দফায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকাশ অভিযান পরিচালিত হয়ে থাকে। ফলে এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা কৌশলগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। একই সময়ে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতেও হামলার কথা জানিয়েছে ইরান। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এসব স্থাপনায় আঘাত হানতে ব্যবহার করা হয়েছে তাদের ভারী ও অত্যন্ত ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে ইরানের অন্যতম আধুনিক ব্যালিস্টিক অস্ত্র হিসেবে ধরা হয়, যা শক্তিশালী ও সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতার জন্য পরিচিত। আইআরজিসির দাবি, এই হামলার লক্ষ্য ছিল আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া এবং প্রতিপক্ষের সামরিক সক্ষমতায় চাপ সৃষ্টি করা। তারা বলছে, চলমান অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এক বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, সাম্প্রতিক এই হামলা কেবল একটি ধাপ মাত্র। আগামী ঘণ্টা ও দিনগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে হামলার পরিধি আরও বাড়ানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির অগ্রগতি এবং পরবর্তী সামরিক পদক্ষেপ সম্পর্কে যথাসময়ে ইরানের জনগণকে অবহিত করা হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই হামলার মাত্রা বাড়ায়, তাহলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিকে সরাসরি লক্ষ্যবস্তু করার দাবি এই উত্তেজনাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে আইআরজিসির সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, ট্রু প্রমিস 4 অভিযান এখনো শেষ হয়নি, বরং কেবল শুরু হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী সামনে আরও বড় ও বিস্তৃত হামলার প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতির বার্তাই এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিচ্ছে।
যুদ্ধের আগুন আরও তীব্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে, আর সেই আগুনের কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই যুদ্ধের জন্য তারা সরাসরি দায়ী করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুধু দায়ী করেই থামছে না ইরান, বরং সতর্ক করে বলছে এই ভুলের জন্য ট্রাম্পকে মাসুল গুনতেই হবে, আর যতদিন সেই হিসেব চুকানো না হবে ততদিন ইরানের পিছু হটার প্রশ্নই ওঠে না। এই কঠোর বার্তা এসেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মুখ থেকে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরান ও পুরো মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসেব নিকেশের ফল। তার ভাষায় ওয়াশিংটন ভেবেছিল একটি নির্দিষ্ট কৌশল এখানে প্রয়োগ করলেই সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলবে। লারিজানি বলেন, ট্রাম্প প্রশাসন মনে করেছিল ভেনেজুয়েলায় যে ধরনের চাপ প্রয়োগ করে তারা রাজনৈতিক ফল পেয়েছিল, ইরানের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগবে, কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। সেই হিসেব এখন উল্টো গিয়ে যুক্তরাষ্ট্রকেই নতুন সংকটে ফেলেছে। তার দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অচল অবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এমন এক পরিস্থিতিতে আটকে গেছে যেখান থেকে বের হওয়া সহজ নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখন নিজেরাই তাদের ভুল হিসাবের কাদা জলে আটকে পড়েছে। তবে সবচেয়ে কঠিন বার্তাটি আসে সাক্ষাৎকারের শেষ দিকে। লারিজানি স্পষ্ট করে বলেন, ইরান ট্রাম্পকে ছেড়ে দেবে না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সংঘাত শুরু করেছেন তার জন্য তাকে মাসুল গুনতেই হবে। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ব্যর্থ কূটনৈতিক আলোচনা। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। বিশ্বের নজর ছিল সেই আলোচনার দিকে, কারণ অনেকেই আশা করছিলেন হয়তো কোনো সমঝোতার পথ বের হবে। JBS হোল্ডিংস লিমিটেড। কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা শেষ হয় কোনো চুক্তি ছাড়াই। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র শুরু করে সামরিক অভিযান, যার নাম দেয়া হয় অপারেশন এপিক ফিউরি। প্রায় একই সময় ইসরায়েলও ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে মুহূর্তেই বিস্ফোরণের পর্যায়ে নিয়ে যায়, আর সেই কারণেই ইরান এখন পাল্টা জবাব দিচ্ছে একের পর এক হামলার মাধ্যমে। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ অবস্থায় বড় অভিযানের প্রস্তুতিতে রয়েছে এই দুই দেশ। তবে কি এবার ইরানের গোপন পারমাণবিক মজুদ বিপদের মুখে, আর মার্কিন গোয়েন্দাদের হাতে নাকি এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য? এবার কি ইউরেনিয়াম উদ্ধারে নামবে বিশেষ বাহিনী? মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মাঝে সামনে এসেছে এমন তথ্য যেখানে বলা হচ্ছে গোপন মিশনে কমান্ডো পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন ও তেল আবিব। তাহলে কি শুরু হতে যাচ্ছে সংঘাতের নতুন অধ্যায়? 10ম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনে চালাচ্ছে, পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইরান। এমন সময় দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইরানের গোপন স্থানে থাকা ইউরেনিয়ামের অবস্থান সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র। 8 মার্চ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্স পাঠাতে চায় ইসরায়েল ও মার্কিন সরকার। এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বাহিনী না ইসরায়েলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এই মিশনটি সম্ভবত হামলার পরবর্তী ধাপে বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত হলেই তখনই কমান্ডো অভিযান চালাতে পারে দেশ দুটি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান সম্ভবত সেই অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার বা স্থানান্তর করতে সক্ষম হতে পারে, যা গত বছরের জুন মাসে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মাটির নিচে গোপন করা হয়েছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
বর্তমানে ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কাছে তথ্য আছে যে এখন একটি খুব সংকীর্ণ প্রবেশপথ আছে যার মাধ্যমে ইউরেনিয়াম পুনরায় উদ্ধার করা সম্ভব হতে পারে। চীন থেকে ইরানের দিকে রওনা দিয়েছে রহস্যময় জাহাজ। যুদ্ধের মাঝে কি ইরানকে মিসাইল দিয়ে সহায়তা করছে চীন? এর মাধ্যমে কি পরোক্ষভাবে চীনও জড়িয়ে পড়ল যুদ্ধে? পশ্চিমা বিশ্লেষকরা বহুদিন ধরেই দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ইরানকে সামরিক খাতে সহায়তা করছে চীন। আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে দেশটির উদ্দেশ্যে হঠাৎ করেই চীনের জাহাজ আসাকে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনার উদ্ভব হয়েছে। চীনই কি তাহলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? এজন্যই কি যুদ্ধের ময়দানে এত সাফল্য অর্জন করছে ইরান? টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়েই যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেম সহ মূল্যবান সমরাস্ত্রকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে। আর এই বিষয়টির প্রমাণ হারে হারে পাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরান কি একাই এই সামরিক সাম্রাজ্য গড়ে তুলেছে? আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মতো আকাশ যুদ্ধের অতন্দ্র প্রহরী হিসেবে ইরান গড়ে তুলেছে বিশাল এক সামরিক সাম্রাজ্য। আর হিজবুল্লাহ ও হুথিদের মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে ইরান তৈরি করেছে প্রক্সি বাহিনী। তবে চলমান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কিছুটা নিষ্ক্রিয় দেখা গেলেও গর্জে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আর পেছন থেকে যে ইরানকে শক্তি যোগাচ্ছে চীন, তার প্রমাণ দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। সম্প্রতি দুইটি জাহাজ চীন থেকে ইরানের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক পদার্থ নিয়ে যাত্রা করেছে বলে দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমটির। আর সেই জাহাজ দুটির বিরুদ্ধে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট 9 মার্চ তাদের সেই প্রতিবেদনে আরও জানিয়েছে যে জাহাজ দুটি দক্ষিণ পূর্ব চীনের উপকূলীয় শহর জুহাইয়ের গাওলান বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের ধারণা, এই জাহাজ দুটিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান থাকতে পারে, যা দিয়ে মিসাইল তৈরির রকেটের জন্য জ্বালানির চাহিদা মেটাতে পারবে ইরান। তবে প্রশ্ন হলো, ইরানকে কেন সংকটময় পরিস্থিতিতে সাহায্য করছে চীন? চলমান যুদ্ধকে ঘিরে চীন সব পক্ষকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানালেও তেহরানকে পেছন থেকে মদদ দিচ্ছে বেইজিং, এমনটাই দাবি পশ্চিমা বিশ্লেষকদের। আর এর নেপথ্যেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। ইরানের সাথে 2021 সালে 25 বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি করেছে চীন, যার মাধ্যমে ইরানের জ্বালানি খাতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন সরকার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এছাড়াও ইরানের প্রায় 90% জ্বালানি তেলের ক্রেতা চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও চীনকে জ্বালানি তেল সরবরাহের বিনিময়ে দেশটির কাছ থেকে প্রয়োজনীয় সামরিক রসদ কিনছে ইরান, এমন দাবিও করেছেন পশ্চিমা কিছু বিশ্লেষক। ইরানের কাছে কি পরাজিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শক্তি? ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সামনে কি পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবেই ধ্বংস করেছে তেহরান। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করছে ইরান? ইহুদিবাদীদের রণকৌশল কি ব্যর্থ হচ্ছে? শেষ পর্যন্ত কি পরাজয় মেনে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের সামনে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক বাহিনী। কিন্তু ইহুদিবাদীদের উন্নত অস্ত্রকে কিভাবে প্রতিহত করতে সফল হচ্ছে ইরান? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত সময় পার করছে হোয়াইট হাউসের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ৮ মার্চ বিশেষ এক ধরনের মিসাইল দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে ইরান, আর এতেই গুরুতর আহত হয় কমপক্ষে ৬ জন ইসরায়েলি। প্রশ্ন হলো, ইরানের সেই বিশেষ মিসাইলে ঠিক কি রয়েছে? চলমান যুদ্ধে ইরান ব্যবহার করছে বহু বছরের পুরনো ক্ষেপণাস্ত্র। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি, যার কারণে ইরানের সামরিক বহরে এখনো মজুদ রয়েই গেছে দেশটির বিজ্ঞানীদের তৈরি উন্নত মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। ইসরায়েলের সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে যে সাম্প্রতিক বেশ কিছু হামলায় ইরান ব্যবহার করেছে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র, যার কারণে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ভেদ করতে সফল হচ্ছে আইআরজিসি। এমনকি ইরানের সেই মিসাইলগুলোকে ঘিরে সঠিক সময়ে নিরাপত্তার সংকেত দিতে পারছে না আয়রন ডোমের মতো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৫০,০০০ সেনা, ২টি বিমানবাহী রণতরী, ২০০টি যুদ্ধবিমান সহ উন্নত সমরাস্ত্র দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু মার্কিনী এই বিশাল বাহিনীকে একাই প্রতিহত করছে ইরান, আর তাতে বেশ কিছু সফলতাও অর্জন করেছে দেশটি। নাইনির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কমপক্ষে ৬০টি উন্নত রাডার ও থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমকে মিসাইল দিয়েই ধ্বংস করেছে ইরান। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, তেহরানের মিসাইল হামলাতে এক রাতেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনীর অন্তত ২০০ জন সেনা হতাহত হয়েছে, যার মাঝে যুক্তরাষ্ট্রের রণতরীতে থাকা দেশটির সামরিক বাহিনীর অন্তত ২১ জন সেনা নিহত হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শত্রুদের মোকাবিলা করতে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোই যথেষ্ট। এমনকি যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের সামরিক সূত্রগুলো জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে ইরানের কাছে। যদিও চলমান যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া, এমন দাবিও করেছেন পশ্চিমা সমরবিদরা।